আমার নবী দেনওয়ালা, আমার নবীকে মালিক বানিয়েছেন তিনি কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবীকে যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। আজরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুমিনের আশিকদের মুখের ভাষা হবে ইয়া রাসূলুল্লাহ। ইয়া, আমরা যদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইয়া রাসূলুল্লাহ এই সময় তো আপনি নেই, এই সময় তো আপনি নেই, আমরা যদি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের নমুনা দেখতে চাই, আমরা কোথায় পাবো? তখন আমার নবী জবাবে বলবেন, দাউদের সময় দানকারী ছিল, বেমিসাল দিয়েছেন হযরত লোকমান। সুবহানাল্লাহ। দাউদের সময় লোকমান, আমি নবীর সময় সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের হুদা, আস্তে 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 পীরানে পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ পীর মীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখি নাই। আমার নবী বলবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সিলসিলা অনুযায়ী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা রেখেছেন, এসেছেন, কাজ করেছেন, সমস্ত আউলিয়া কেরামগণকে আপনি পেতে 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 এই বাংলার জমিনে এসে আপনি ৩৬০ আউলিয়ার জীবনী দেখলে তাদের কাছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের বাস্তব নমুনা পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ৩৬০ আউলিয়া, তাদেরকে তো আমরা দেখি নাই। আপনি যদি দেখতে চান, আসতে চান, বুঝতে চান, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি যদি চোখ দিয়ে তাকান দেখবেন আলামিন বাড়িয়া দরবার শরীফের বর্তমান পীর হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ রাহমাতুল্লাহ আলাইহির এই সাজানো বাগান, এটা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি বাস্তব যদি আল্লাহ ওয়ালাদের জীবনকে রিসার্চ করেন, তারা শুধু দিয়েছেন, তারা শুধু আল্লাহর রাস্তায় বের করেছেন, আল্লাহর রাস্তায় ক্রয় করেছেন নয়, আল্লাহর রাস্তায় এমন ভাবে ক্রয় করেছেন, দিতে 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 তারা আল্লাহ পাকের জান্নাত ক্রয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের জান এবং তোমাদের মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের থেকে জান্নাত ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? যদি জান্নাত পেতে চাই, যদি জান্নাত পেতে চাই, আল্লাহর রাস্তায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আমল থাকতেই হবে। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ ওয়ালা হয়, তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিয়ামত দেন, তারা জেনেটিকলি আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। তাদের কাছে কয়েকটা গুণ থাকে, তাদের কাছে কিছু ফুলের রস থাকে, তাদের কাছে আল্লাহ পাকের স্পেশাল একটা নিয়ামত থাকে। ওই নিয়ামত গুলোর মধ্যে ১ নম্বর, যিনি আল্লাহর ওলি হবে তিনি সাখী হবে, তিনি দাতা হবে। তিনি কেমন সাখী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা সফল মুমিন, তাদেরকে দেখবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সাকি হয়, অকাতরে তারা দান করতে থাকে। ২ নাম্বার তাদের গুণ, রাদায়ে ইসমাইল। যে সাকি, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই গুণ, আমার নবী থেকে এই গুণ ছিল। রাদায়ে ইসমাইল, যারা আল্লাহর হাবিবের প্রেমিক হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কাছে রাদায়ে ইসমাইল থাকবে। হুজুর রাদায়ে ইসমাইল এটা কি? এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহর ঘর মসজিদে এসেছি কার সন্তুষ্টির জন্য? রাদায়ে ইসমাইল মানে পিতা বলেছেন, বাবা আন্নি আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি তুমি ইসমাইলকে জবাই করে দিচ্ছি।
এই কথার শোনার সাথে সাথে সন্তান বলেছেন, ইয়া আবাতি আলমা তুমার, ও বাবা, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছে সেটা আপনি পালন করুন, আমি আপনার ছুরির নিচে আমার গর্দান দিতে প্রস্তুত। এটাকে বলা হয় রেদাই ইসমাইল। রেদাই ইসমাইলের গুণ যাদের কাছে আছে তারা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? যারা আল্লাহর ওলি হয় তাদের কি 8টা হাত, 6টা চোখ, তারও আমাদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে সিবগত আল্লাহর রঙে রঙিন যারা হয় তাদেরকে আল্লাহর ওলি বানিয়ে নেন। সুবহানাল্লাহ। ও আমার মুসল্লি ভাইরা, যারা আল্লাহর ওলি হয় তাদের কাছে আপনার রেদা ইসমাইল থাকবে, সবর আইয়ুব থাকবে, ইশরায়ে জাকরিয়া থাকবে, গুরবাতে ইয়াহইয়া থাকবে, সিয়াতে ঈসা থাকবে, ফহরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয় তাদের কাছে এই 7টা ফুলের রস থাকে। তাদের কাছে এই 7টা ফুলের রস যখন একত্রিত হয়ে একটা মানুষের জীবনে 3.5 হাত বৌদিতে বাস্তবায়ন হয়ে যায়, তখন তিনি কোনো সাধারণ মানুষ থাকে না। তখন তিনি আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ, তার দোয়া কবুল করে নেয় এবং তাকে মুস্তাজাবাত দাওয়াত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি হযরত শাহ জিবারী রহমাতুল্লাহ আলাইহি, যার নামে প্রতিষ্ঠান, যার নামে বাগান, তিনি ইন্তেকাল করেছেন 2005 সালে। প্রায় 20 বছর আগে অতিক্রম হয়ে গেছে। আগামী 18 ফাল্গুন 3রা মাস আলামিনবাড়িয়া দরবার শরীফে ওনার বার্ষিক মাহফিল। ওই বার্ষিক মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত। যারা যেতে চান প্রতি বছর এখান থেকে যান, যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আল্লাহর ওলির উসিলায় আমাদের সবাইকে ক্ষমা করুক এবং দ্বীনের এই বাগানকে আল্লাহ পাক হেফাজত করে এই বাগান থেকে দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআনের আলো যেন কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখানে এসেছেন, পাশে দেখতেছেন একটা প্রতিষ্ঠান, হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসায় হেফজ বিভাগে ছাত্র ভর্তি নিচ্ছি আমরা। যাদের সন্তান হেফজ বিভাগে ভর্তি হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে নেককার হাফেজ কোরআন এবং নেককার হিসেবে কবুল করুক, বলে আমিন। সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান আসার আগে আমাদেরকে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, নবীর দরুদ, বেশি বেশি জিকিরের আমল করে যেন মাহে রমজানকে আমরা পূর্ণাঙ্গভাবে ইবাদত বندگিতে আমরা প্রকৃতভাবে শামিল হয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলে আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়াজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা